ফিল্ম খবরে ইন্ডিগোর একগুচ্ছ উড়ান বাতিল। 3 থেকে 5 তারিখ ইন্ডিগোর 92টি উড়ান বাতিল। কলকাতা আসা এবং যাওয়ার চরম দুর্ভোগ। কয়েকদিনে প্রায় 320টি ইন্ডিগো উড়ান বিলম্ব হচ্ছে। কলকাতা অবতরণ এবং ছাড়তে দেরিও হচ্ছে। কলকাতা আসার ক্ষেত্রে 8টি বিমান বাতিল। কলকাতা থেকে 18টি উড়ান বাতিল করা হচ্ছে। একের পর এক ইন্ডিগোর এই বিমান যে দুর্ভোগ যাত্রীরা পড়ছেন। শান্তনু সাহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনু, সব থেকে বড় কথা, বেশ কয়েক বছর ইতিহাস কালটা অন্তত এটা একটা নজিরবিহীন সংকটের জায়গায় পৌঁছে যাচ্ছে ইন্ডিগো। একেবারে শর্মিষ্ঠা, কিন্তু এই যে ইন্ডিগোর যে সমস্যা, যে প্রযুক্তিগত সমস্যা এবং কর্মীদের অভাব, সেই অভাব কিন্তু যাত্রীদের উপরেই পড়ছে। এবং যেটা দেখা যাচ্ছে যে 3 তারিখ থেকে 5 তারিখ সকাল 9টা পর্যন্ত শুধুমাত্র কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে কিন্তু 92টি বিমান কিন্তু বাতিল করা হয়েছে। আসা এবং যাওয়া, মানে কলকাতার বিভিন্ন জায়গা থেকে কলকাতায় আসা এবং কলকাতা থেকে উড়ে যাওয়ার ক্ষেত্রে 92টি বিমান বাতিল হয়েছে। সেরকম পাশাপাশি কিন্তু বিলম্বিত সংখ্যাটা কিন্তু প্রায় 320টি বিমান কিন্তু কলকাতা আসা এবং যাওয়ার বা কলকাতা থেকে উড়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিলম্ব হয়েছে। বিলম্বটা কিছুক্ষণের না, বিলম্বটা কোনো কোনো ক্ষেত্রে কয়েক ঘন্টা। এবং এই সমস্ত কারণে কিন্তু যাত্রীদের মধ্যে কালকেও আমরা দেখেছিলাম একটা অসন্তোষ তৈরি হয়েছিল। এবং পাশাপাশি আজ সকাল 9টা পর্যন্ত ইতিমধ্যেই কলকাতায় আসার ক্ষেত্রে 8টি বিমান এবং কলকাতা থেকে উড়ে যাওয়ার ক্ষেত্রে 18টি বিমান কিন্তু বাতিল করা হয়েছে। এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, প্রায় 15টির কাছাকাছি বিমান কিন্তু ইতিমধ্যেই বিলম্ব হয়েছে আসা এবং যাওয়া উভয় ক্ষেত্রেই। এই নিয়ে কিন্তু একেবারে যাত্রীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে। ভোগান্তি, যাত্রীরা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছে। কারো চিকিৎসার জন্য আসতে হচ্ছে বা কাউকে চিকিৎসার জন্য উড়ে যেতে হচ্ছে, বা পারিবারিক অনেক কাজে কিন্তু তারা যেমন শহরে আসার জন্য কিন্তু তাদের নানানভাবে সমস্যার কারণে পড়ছে। এবং ইন্ডিগোর এই পরিষেবা কবে স্বাভাবিক হবে সেই বিষয়ে এখনো কিন্তু সুস্পষ্ট কোনো নির্দেশিকা বা বিমান সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি। কলকাতা বিমানবন্দর সূত্র মারফতে আমরা যেটা জানতে পারছি যে এই বিমান সংস্থার কিন্তু কর্মীর অভাব, তার পাশাপাশি কিন্তু প্রযুক্তিগত কারণ, এই দুটি কারণেই কিন্তু সমস্যার কারণে কিন্তু এই বিলম্ব এবং ভোগান্তি হচ্ছে যাত্রীদের। একেবারে শান্তনুকে আমি ধন্যবাদ জানাবো। আর একটা সময় কিন্তু সময়ানুবর্তিতার জন্য ইন্ডিগো সব থেকে অন টাইম পারফরমেন্স হিসেবে যেটা চিহ্নিত ছিল, কিন্তু যেটা এখন প্রায় তোলানিতে এসে ঠেকেছে। যাত্রীরা কি বলছেন, যাত্রীদের ক্ষোভ বিক্ষোভ শুনবো। আমাদের ফ্লাইট ছিল ভোর রাত্রি, যা আমাদের বাড়িতে মেসেজ গেল যে আপনার ফ্লাইট ক্যান্সেল। এই অবস্থায় আমরা তাড়াহুড়ো করে চলে এলাম 6টার সময়, সন্ধ্যে 6টার সময় এখানে, যে কি ব্যাপারটা জানবার জন্য। তাই এসে দেখলাম না সত্যি ফ্লাইট ক্যান্সেল। তখন আমরা টিকিটটাকে চেঞ্জ করার কথা বললাম এবং টিকিটটা চেঞ্জও করে দিয়েছে। সেটার বদলে আজকে সকাল 11:30 নাগাদ আমরা ফ্লাইটটা পেয়েছি। হ্যারাসমেন্ট একটু হয়েছে, একদম হয়নি বলবো না, তবে সেটা আমরা ম্যানেজ করে নিতে পেরেছি। আবার গাইডেন্সটা ঠিক মতন পাইনি, কারণ একটু দৌড়দৌড়ি করতে হয়েছে।